মহাকালেশ্বর। এই মহাকালেশ্বর শিবলিঙ্গ অত্যন্ত শক্তিশালী শিবলিঙ্গ, কারণ এই শিবলিঙ্গটি ভগবান শিব একটি 5 বছরের শিশুর ভালোবাসাতে প্রকটিত হয়েছিল। কারণ একটি গ্রামে একটি গলা ছিল, সেই বেধবা গলার একটি পুত্র ছিল 5 বছরের, আর সেই 5 বছরের পুত্রর ভক্তিতে ভগবান শিব প্রকটিত হয়ে গিয়েছিলেন। উজ্জয়িনী শহরে একটি রাজা ছিল, যার নাম রাজা চন্দ্রসেন। সেই রাজা চন্দ্রসেনের মণি ছিল চিন্তামণি, আর সেই চিন্তামণি যখন সে গলায় ধারণ করে রাজ আসনে বসতেন, তখন দেবতাদের মতো উজ্জ্বল প্রকাশিত হতো। আর সেই সব দেখে সমস্ত রাজারা চিন্তা ভাবনা করলেন যে কীভাবে পরাজিত করা যায় ওই রাজা চন্দ্রসেনকে, কীভাবে ওই রাজা চন্দ্রসেনকে পরাজিত করে ওই চিন্তামণি হরণ করা যায়, সেই চিন্তা ভাবনা করলেন। কিন্তু সেই চিন্তামণি যখন অন্য রাজারা হরণ করতে পারলেন না, তখন কী করলেন, সমস্ত রাজা ওই উজ্জয়িনী নগরকে চারিদিক থেকে বন্দি করে ফেলাইলেন, ঘিরে নিলেন। আর তখন রাজা চন্দ্রসেন ভগবান শিবের আরাধনা করতে লাগলেন। ভগবান শিবের মন্দিরে তপস্যা ও পূজা পাঠ করতে লাগলেন। সমস্ত রাজারা ভগবান শিবের আরাধনা করতেন, তারপর যুদ্ধে জয়ী হতে যেতেন। যখন ওই উজ্জয়িনী নগরে রাজা চন্দ্রসেন পূজা পাঠ করতে লাগলেন ভগবান শিবের, তখন ওই উজ্জয়িনী নগরের বেধবা গলা তার 5 বছরের পুত্র সন্তানকে নিয়ে চলে গেলেন ওই রাজা যেখানে পূজা দিচ্ছিলেন, রাজা যেখানে পূজা করছিলেন সেখানে। আর সেই পূজা দেখেই সেই 5 বছরের শিশুটি মনে মনে চিন্তা ভাবনা করলেন বাড়িতে এসে যে ওই রাজা যেভাবে পূজা করছে, ওই রাজা যেভাবে ফুল বেলপাতা ও আরও পুষ্প অর্পণ করছে, সেইভাবে আমি একটি শিবলিঙ্গ স্থাপন করে পূজা করব। তাই সেই গলা পুত্র শ্রীকর নিজের বাড়ি থেকে কিছু দূরে একটি নিজ স্থানে একটি পাথর নিয়ে ধ্যানে বসে গেলেন। আর সেই 5 বছরের শিশু সেই পাথরটিকে শিবলিঙ্গ মনে করে পূজা করতে লাগলেন, ধ্যান করতে লাগলেন। দেখুন, ভগবানের ভক্তি থাকলে, ভগবানের আশীর্বাদ থাকলে একটি পাথরকেও ভগবান বলে মানা যায়। আর সেই ছোট শিশুটি আমাদের এই কলিযুগের মানবদের দেখিয়ে দিয়ে গেছে, শিক্ষা দিয়ে গেছে যে কীভাবে ভগবানকে পূজা করলে ভগবান শরণাগত হয়। ওই বাচ্চাটি শিবলিঙ্গের উপরে ফুল অর্পণ করল। যিনি লক্ষ্মী প্রাপ্তির আকাঙ্ক্ষা করেন, তিনি কমল পুষ্প, বেল্লপত্র ও শঙ্খ পুষ্প দিয়ে যদি ভগবান শিবের পূজা করে, শিবলিঙ্গে অর্পণ করে, তাহলে সে ধীরে ধীরে ধনী হয়ে যায়। ভগবান শিব তাকে ধন সম্পত্তি দেয়। এই সব ক্রিয়া 3 মাস ধরে করতে হবে, তাহলে ভগবান শিব আপনার উপরে দয়ালু হয়ে আশীর্বাদ দেবে, লক্ষ্মী আপনার ঘরে আসবে, ধন সম্পত্তি আসবে। আর ওই শিবলিঙ্গে ওই পাথরের উপরে যখন ওই বাচ্চা ছেলেটি ফুল চাপিয়ে ধ্যানে বসে গেলেন ভগবান শিবের, তখন সেই গলিনী সেই বাচ্চাটিকে ডাকলেন, তার পুত্রকে ডাকলেন, কিন্তু তার পুত্র সে ধ্যানমগ্ন হয়ে আছে বলে শুনতে পেলেন না। ভগবানের
ধ্যানে মগ্ন হয়ে আছে বলে শুনতে পেলেন না। মা যখন খাওয়ার জন্য বারবার ডাকতে লাগলেন, তখন তার মা একটু রাগ ক্রোধ হয়ে সেখানে চলে এলেন আর দেখলেন যে সেই বাচ্চাটি একটি পাথরের সামনে বসে ধ্যান করছে। আর এই সব দেখে তার মা খুব ক্রোধ হলেন আর সেই পাথরটিকে ছুঁড়ে ফেলে দিলেন আর বাচ্চাটিকে টানতে টানতে ঘরে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু বাচ্চাটি যাচ্ছিলেন না। তার জন্য তার মা তাকে খুব মারধর করে আর মারধর করে তার মা ঘরে চলে যায়। আর সেই বাচ্চাটি সেখানেই মূর্ছিত হয়ে কাঁদিতে কাঁদিতে ঘুমিয়ে যায়। আর ভগবান শিবের অসীম কৃপা, ভগবান শিবের অত্যন্ত লীলাধারী ভগবান শিব মায়াধারী মহাকাল আমার 2 ঘন্টার মধ্যে সেই শিবলিঙ্গটি আর সেই শিবলিঙ্গটি যেখানে পড়েছে, সেই পাথরটি যেখানে পড়েছে সেখানে একটি বিরাট মন্দির তৈরি হয়ে যায় ভগবান শিবের আশীর্বাদে। আর সেই মন্দিরের নাম হয় মহাকালেশ্বর। ওই মহাকালেশ্বর মন্দিরে অনেক অনেক হিরে ছিল। আর ভগবান শিবের সেই শিবলিঙ্গের উপরে সেই শিশুটি যে ফুলটা অর্পণ করেছিল, সেই ফুলটি তার উপরে চাপানো ছিল। সেই শিশুটি যখন মূর্ছিত হয়ে যাওয়ার পর জাগ্রত হলো, তখন সে উঠে দেখল সেখানে একটি বিরাট একটি মন্দির। আর সেই মন্দিরের দরজা খুলে সেই শিশুটি, সেই বালকটি অত্যন্ত আনন্দিত হলো। আর সেই শিবলিঙ্গে দেখলেন সেই শিশুটি যে আমার পুষ্প স্থাপন করা আছে সেই শিবলিঙ্গে। তাই দেখে সেই গোপ বালক শিশু অত্যন্ত খুশি হলো। আর এদিকে বাড়ি ফিরে যখন প্রদোষকাল এলো, সন্ধ্যাকাল এলো, তখন শিশুটি বাড়ি যাওয়ার জন্য রওনা দিল। বাড়ি গিয়ে দেখে তার বাড়িটি একটি অত্যন্ত ইন্দ্রর মহলের মতো তৈরি করা আছে। তার বাড়িটি একটি ইন্দ্রমহল হয়েছে। আর সেই ইন্দ্রমহলের দরজা খুলতে দেখে তার মা একটি সোনার পালঙ্কে শুয়ে আছে, ঘুমাইছে। সেই সব দেখে অত্যন্ত খুশি হলেন সেই গোপ বালক। আর সেই শিশুটির মা যখন জাগলো, জেগে উঠে সব কিছু দেখলো, তখন তার শিশুকে, তার পুত্রকে গলায় জড়িয়ে ধরে অত্যন্ত খুশি হয়ে আনন্দে মগ্ন হয়ে গেল। আর সেই বিধবা গলিনী রাজা চন্দ্র সেনের কাছে খবর পাঠাইলেন। আর রাজা চন্দ্র সেন অত্যন্ত আনন্দিত হয়ে ছুটে এলেন ওই গোপ বালককে দেখতে, ওই গোপ বালকের কাছে। তাহলে এই শিশু আমার নগরে, এই সব কিছু ভাবনা চিন্তা করে অত্যন্ত আনন্দিত হয়ে সেই শিশুকে রাজার যত পূজা ছিল চারিদিকে থেকে ঘিরে বসে গল্প। তারপর সেখানে পবন পুত্র ভগবান হনুমান প্রকটিত হলো সেই গোপ বালক শ্রীকরের কাছে, যেখানে রাজা চন্দ্র সেন তার সৈন্য নিয়ে, তার পূজাদের নিয়ে সেই শিশুকে, সেই গোপ বালক শ্রীকরকে ঘিরে বসেছিল। সেখানেই ভগবান হনুমান পবন পুত্র এলেন আর সেই সব কথা বললেন যে এই মহাকালেশ্বর শিবলিঙ্গকে যে দর্শন করবে সে অত্যন্ত ফল প্রদান করবে আর সেই সব পাপ থেকে মুক্তি পাবে। ভগবান শিবের এই সব কথা বললেন আর বললেন যে বিনা মন্ত্রে ভগবান শিবকে যে আরাধনা করে, ভগবান শিবের পূজা করে, সে ভগবান শিবের প্রিয় হয়। ভগবান শিব তাকে কোনোদিনও দুঃখ কষ্ট দেয় না, দুঃখ কষ্ট তার কাছে আসতে দেয় না। এই সব কথা বললেন। যে ব্রাহ্মণ ভগবান শিবের পূজা করে কিন্তু কাঙাল, ধন সম্পত্তি নাই, তাহলে কি করবে? ব্রাহ্মণ যদি 1 লক্ষ শঙ্খপুষ্প দিয়ে শিবের পূজা করে তাহলে সব পাপ তো বিনাশ হয়ে যায়, তারপরেও ভগবান শিব তাকে ধন সম্পত্তিতে ভরিয়ে দেয়। আর বললেন ভগবান হনুমান যে
এই গোপবালক শ্রীকর এর এই বংশ পরম্পরা ভগবান শিবের পূজা করবে। আর এই শ্রীকর পরম্পরা অষ্টম কুল নন্দ হয়ে জন্ম নেবে। আর সেই নন্দর ঘরে ভগবান বিষ্ণু, আর সেই নন্দর ঘরে শ্রীকৃষ্ণ আসবে লালন পালন হওয়ার জন্য।